বাবা সন্তানের সম্পর্ক নাই, হক চাওয়ার কারণে হক দেয় না। বাপের ছেলের নামে সব লেখা দেওয়া যায়, মেয়েরে বঞ্চিত করে। 80 বছরও যদি সে আবাদত করে, 100 বছরও যদি আবাদত করে, সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এর জন্য হক নষ্ট করবা না রে ভাই। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে কি বলে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। হাসর ময়দানে আল্লাহ পাক বলুন, বান্দারে, বান্দার হক নষ্ট করছে, আমি তো এটা মাফ করতে পারি না, এটা বান্দার থেকে মাপ লও। বান্দাকে হাজির করবে, তার হক নিয়ে দাও। হক নেওয়ার জন্য দেখবে আমল আছে আর কিছু নাই, সব আমল দিয়া দিব তারে, তারপরও তার হক শেষ হবে না। তখন তার গুনাহগুলো তার কাঁধের মধ্যে দিয়া তারে দুজকে নিক্ষেপ করবো, নাউজুবিল্লাহ। এজন্য বান্দার হক মাইরো না রে। যারা বান্দার হক মারে তারা আল্লাহর আদালতে মুক্তি পাবে না। এই জন্য সিলায়ে রহমি, আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে, নবীজি বলছেন যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, আল্লাহ পাক আমার সাথে তারপরে জান্নাতে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র উত্তম চরিত্র, আমার নবীর চরিত্র মাধুর্য ছিল, ক্ষমা ছিল, বিনয়তা ছিল, আত্মীয়তার বন্ধন। আমার নবী আত্মীয়দেরকে এত মোহাব্বত করতেন। আল্লাহ নবী হাসান হুসাইনকে কোলে নিয়ে আদর করতেন। এক সাহাবী আসছে, হুজুর আমার তো 10টা বাচ্চা, আমি একটার আদর করি না, আপনি তো দেখি আপনার নাতির আদর করলেন। নবীজি বললেন, তোমার দিলের থেকে যদি আল্লাহ দয়া উঠে নেয় আমি কি করব? এজন্য বাচ্চাদের আদর যত্ন করা এটাও উত্তম চরিত্র। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উত্তম আখলাক ধারণ করছেন দেখেন। নবীর মা ছিল না, ইন্তেকাল করছেন ছোটকালে। দুধ পান করছেন হালিমাতুস সাদিয়া। হুনাইনের যুদ্ধে নবী গেছেন, যুদ্ধের গনিমত বন্টন করতেছেন, এমন সময় আল্লাহ রসুলের দুধ মা হালিমাতুস সাদিয়া আসছে। নবীজি গায়ের চাদরখানা মাটির মধ্যে বিছিয়ে দিয়া হযরত হালিমাতুস সাদিয়াকে বসার ব্যবস্থা করছে। লোকেরা তাকিয়ে রইল, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইছেন, কোন এই মহিয়সী নারী যার জন্য নবী চাদর বিছিয়ে দিছে। নবীজি তার সাথে কথাবার্তা বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর নেক বান্দিকে যারে আপনি এত ইজ্জত দিলেন? নবীজি চোখে পানি ছেড়ে দিয়ে বললেন, আমি আমার মায়ের দুধ খেতে পারি নাই, আমি যেই মায়ের দুধ খেয়েছি সেই মা হালিমাতুস সাদিয়া। এজন্য সিলায়ে রহমি, আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তারা উত্তম চরিত্রের অধিকারী। নবীর মধ্যে ক্ষমা ছিল, বিনয়তা ছিল, সিলায়ে রহমি ছিল, ইবাদত ছিল। রাতের বেলায় আল্লাহর দরবারে ইবাদতে লুটায় পড়া, এটা উত্তম চরিত্রের অংশ। আল্লাহ নবীর মধ্যে ছিল কান্না, চোখের পানি। নবীজি রাতের বেলা এমন ভাবে কাঁদতেন, ফোফায়া ফোফায়া। কাজী যেরকম ভাবে ভাত পাতিলের বিদ্ধ বগলায় আল্লাহ নবীর ভিতরে এরকম ফুফায় ফুফায় কান্না আসতো, হিসকি দিয়ে কাঁদতেন তিনি আল্লাহর কাছে। নবীজি বলছেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহ তার জন্য দোজখ হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য কান্না করা, বলবেন কাঁদবো কেন আমি? কাঁদতে হবে গুনাহ মাফের জন্য। যেই ব্যক্তি কাঁদে তার গুনাহ মাফ হয়ে যায়। দেখেন দুনিয়াতে কোনো কিছু নাই গুনাহ মাফ করার মতো, দিল পরিষ্কারের মতো কোনো সাবান নাই। দিল পরিষ্কারের সাবান হইতেছে চোখের পানি, গুনাহ মাফ করার সাবান হইতেছে চোখের পানি। দুনিয়া যেমন সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহর কাছে আল্লাহর বান্দা বান্দিরা গুনার জন্য যদি না কাঁদে আল্লাহ তা করে মাফ করে না। এই জন্য চোখের পানি ফেলে রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতে হবে। আমার নবী বলেন, 2টা জিনিস তোমার ওজনের পাল্লা ভারী করিয়া দিবে, একটা আল্লাহর ভয় আর একটা হইল উত্তম চরিত্র।
হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া উত্তম চরিত্র, কিবত শেখায় পরচর্চা পরনিন্দা না করাটা উত্তম চরিত্র। এই জন্যে আল্লাহ নবীর যত উত্তম আখলাক ছিল, ওই আখলাকের কারণে আল্লাহ ওনার এত মায়া করছেন। তুমি যদি নবীর সে আখলাক ধারণ করতে পারো, আমার আল্লাহ তোমারও মায়া করবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এই জন্য আমার মা বোনরা গো, যারা মাইকের আওয়াজ পাইতেছো, বলে যায়, মা আমার, বোন আমার, তোমরা আল্লাহর বান্দি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেউই পৃথিবীতে থাকবো না, কেউ আমাদের আপন নাই। এখানে এই পান্থশালায় স্ত্রী পুত্রের সম্পর্ক শুধু ধোঁকাময়। আপন বাড়িতে ফিরার পথে শুধুই পথের পরিচয়, আপন বাড়িতে ফিরার পথে শুধুই পথের পরিচয়। এই জন্য আল্লাহ নবী বলেন, কথা বলবে, সত্য বলবে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করিও না, ওয়াদা পূর্ণ করিও। আমানত যদি তোমার কাছে কেউ রাখে, আমানত যথাযথ আমানত পৌঁছে দিও। আর ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করিও। চরিত্র হারা হইও না। তুমি যদি সব হারা হও, আবার পাইয়া যাইবা। যদি তুমি চরিত্র হারা হইয়া যাও, সব হারাইয়া ফেলবা। চরিত্র শেষ তো তুমি শেষ হইয়া যাইবা। এই জন্য চরিত্র হারা হইও না, চরিত্র হারা হইও না। যে নারী নিজের সতীত্ব হেফাজত করে, পর্দায় থাকে, স্বামীর সেবা করে, সংসার দেখাশোনা করে, ওই নারী ইন্তেকালের সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এই জন্য মেরাজের চাঁদে সিদ্ধান্ত নাও, নিয়ত করো, ইয়াকিন করো, আমি আমার জীবনের বিনিময় হইলে আমার সতীত্ব হেফাজত করব। মা বোনরা গো, তোমাদের সতীত্ব যদি হেফাজত করতে পারো, স্বামী ছাড়া অন্য কোথাও তোমাদের সতীত্ব বিকাইতে পারবা না। যদি এটা করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত। এই জন্য আল্লাহ রসুল বলেন, ও জওয়ানেরা, চরিত্র রক্ষা করো, যৌবন হেফাজত করো। পর নারীর সাথে যৌবন নষ্ট করিও না। সারা রাত্র মোবাইল দেখিয়া চরিত্র নষ্ট করিও না। এখন প্রায় জায়গাতে দেখা যায় নরনারীর বিবাহ অ্যাডজাস্ট হয় না, তালাক পেয়ে যায়। কারণটা কি? কারণ যুবক তার স্ত্রীর হক আদায় করতে পারে না। এগুলো দেখে দেখে, খারাপ নগ্ন ছবি দেখে দেখে যুবকের শারীরিক অস্বস্তি, শারীরিক যোগ্যতা হারাইয়া ফেলে। এই জন্য সে আর তার স্ত্রীকে খুশি করতে পারে না। কঠিন সময় আসছে এখন। এই জন্য আল্লাহ রসুল বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করো। কুফু আইদিয়াকুম, হাতকে জুলুম থেকে বাঁচাও, জুলুম করিও না। আর চক্ষুকে হেফাজত করো, কুফু আয়ুনাকুম, চক্ষু হেফাজত করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ওই সমস্ত ঈমানদারেরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যারা উত্তম চরিত্রের অধিকারী। এজন্য আল্লাহ রাসূলের এই চরিত্র ধারণ করো। যারা তোমার সাথে সম্পর্ক ছেদ করছে, তুমি তাদের সাথে সম্পর্ক লাগাও। যে তোমার প্রতি জুলুম করছে, তারে তুমি মাফ করে দাও। আজকে এই ফিতনা ফাসাদের জমানায় ঈমানকে রাখা বড় কঠিন। কয়লা রাখার মতো ঈমান, এইরকম কঠিন সময় এখন আসছে। মানুষের মধ্যে হানাহানি, মারামারি শুরু হয়ে গেছে। তুচ্ছ বিষয় নিয়ে মানুষ ঝগড়াঝাটিতে লিপ্ত। সম্পদ মানুষ যেখানে যেভাবে ইচ্ছা লুটপাট করে বেড়ায়। কোনো নিয়ম কানুন নাই, শৃঙ্খলা নাই। দেখো কে কি করলো, এগুলি দেখার বিষয় না। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাবো, এটা দেখার বিষয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির জন্য 3টা কথা বলে গেছেন। মুক্তির জন্য নবী 3টা কথা বলে গেছেন। এই কথা বলি আমি দোয়ার দিকে যাব। নবীজি 3টা কথা বলছেন। সাহাবারা আসলো, হুজুর তাইলে মুক্তি পাবো কোন পথে? নবীজি বলেন না 5 ওয়াক্ত নামাজ পড়লে মুক্তি?
হ্যাঁ, এটা একটা মুক্তির কারণ হতে পারে। হুজুর তিনটা কথা বলছেন মুক্তির কথা। এক নম্বর বলছেন আমলে কালাইকা লেসানাক, জবানের মালিক হইয়া যাও, জবানকে সংযত করো, জবানকে সংরক্ষণ করো, পরচর্চা পরনিন্দা থেকে, অহেতুক কথাবার্তা বলা থেকে জবানটাকে রক্ষা করো। নাজাত পাইয়া যাবো, মুক্তি পাইবা। এটা সেই সময় আসিয়া গেছে, জবান ব্যবহার করবা, বিপদে পড়বা। পরচর্চা পরনিন্দা থেকে, পরশ্রীকাতরতা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে জবানটাকে মুক্ত রাখো, সংযত করো, তুমি নাজাত পাইবা। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরকে ইবাদতের জন্য প্রশস্ত করো। আজকে ঘরে টিভি রাখছো, ঘরের ভিতরে শোপিস রেখে ঘর সাজায় রাখছো না রে ভাই, একটু জায়গা করে নাও ইবাদতের জন্য, মসলা বিছানের জন্য জায়গা করো। সকাল সন্ধ্যা সেখানে জিকির করো, কান্নাকাটি করো, ছেলে মেয়েদেরকে নিয়ে আখিরাতের পরামর্শ করো। আল্লাহ নবী বলেন যদি মুক্তি পাইতে চাও ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ সৃষ্টি করো। হাটে ঘাটে দোকানে এদিকে সেদিক দৌড়াদৌড়ি করিয়া সময় অপচয় করিও না। সময়ের জন্য তোমাকে আল্লাহর কাছে একদিন জবাব দিয়ে করতে হবে।